ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 17ই জুলাই। নিফটির যে ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা 25,170, 150, রেজিস্ট্যান্স 25,250, 20 ডে মাঝ এটা। এছাড়া ব্যাংক নিফটিতে 57,100 লেভেলটা সাপোর্ট লেভেল, 57,250 লেভেলটা রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 82,600 লেভেলটা সাপোর্ট লেভেল, 82,760, 80 এই লেভেলটা রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া গিফট নিফটিকে আজকে দেখলে ফ্ল্যাট ওপেনিং এর সিগন্যাল দিচ্ছে। গ্লোবাল মার্কেট দেখলে ভালো রকম পজিটিভে ক্লোজ দিয়ে দেখছি। মানে মাঝখানে নিউজ এসেছিল যে ট্রাম্প নাকি জেরম পয়েলকে ফায়ার করতে চলেছেন, তো মার্কেট পড়ে গেছিল। তারপরে ট্রাম্প নিজেই বলেছেন যে এরকম কোনো প্ল্যানিং নেই, তো মার্কেটকে আবার পজিটিভ মুভমেন্ট দিয়ে দেখলাম। এছাড়া আমাদের ইন্ডিয়ান মার্কেটে আজকে নিফটির এক্সপায়ারি রয়েছে, দেখা যাক কেউ মুভমেন্ট কি থাকে। এছাড়া এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে যে বড় নিউজটা রয়েছে, 19 জুলাই যে বোর্ড মিটিং হবে সেখানে নাকি ওরা ফার্স্ট এবার বোনাস কনসিডার করতে চলেছেন, যে বোনাস দেবেন, এর আগে কোনোদিনও দেননি। এবার ইন্টারিম ডিভিডেন্ডও দেবে তার সাথে সাথে। তো দেখার থাকবে যে পরের দিকে কি হয়। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে ওই জিনিসটা, যেটা রেট রেশনালাইজেশন। আমাদের জিএসটি যে চারটে স্ল্যাব, মানে 5%, 12%, 18%, 28%, এই চারটে স্ল্যাবে আমরা মানে 5%, 28% বোঝা যায় যে অ্যাকচুয়ালি কোন কোন জিনিসের উপর এটা বসছে। মানে 28% তো মেনলি লাক্সারি গুডস এর উপর, কিন্তু যেটা বোঝা যায় না 12% আর 18%। তো এই দুটোকে নিয়ে হয় 12%কে রিমুভ করবে, নয় 18%কে রিমুভ করবে, নয় 12 আর 18% দুটোকেই রিমুভ করে 15% করবে। মানে এরকম তিনটে পসিবিলিটি হতে পারে। তো মেইনলি যেটা হতে চলেছে, মানে বেশিরভাগ সব জায়গাতেই বলা হচ্ছে যে 12%টাকে রিমুভ করা হবে। তো 12% জিএসটি যে সমস্ত গুডস এর উপর পড়তো, সেটা ডিভাইড হয়ে যাচ্ছে হয় 5%-এ, নয়তো 18%-এ। তো সেটা জানা যাবে আগে মিটিংটা হোক, তো তারপরে আমরা আপডেট পাবো। তো নোংরাও বলছে, হিন্ট দিচ্ছে যে 12%-এর ব্যাপারটা মানে ওটা রিমুভ হতে পারে। তো মেনলি ওইটাই হওয়ার উম, মানে সম্ভাবনা বেশি। এছাড়া আমরা 28%-এর যে জিনিসগুলো ছিল, যেটা লাক্সারি গুডস, তার উপর যে একটা কম্পেনসেশন সেস দেখতাম, সেটার এক্সপায়ারি হয়ে যাচ্ছে মার্চ 31, 26-এ। তো সেইটার উপর হেলথ আর এনার্জি সেসটা চাপতে পারে। তো এইরকম একটা নিউজ রয়েছে, তো এই দুটো চেঞ্জ হতে পারে। তো দেখার থাকবে যে নেক্সট কি এরকম কি চেঞ্জ হয়। এছাড়া মিউচুয়াল ফান্ড 1,700 কোটি টাকা সেল করেছে 9টা ডিফেন্স স্টকে। তো ডিফেন্স সেক্টরের জন্য একটা বড় নিউজ। তো মানে নেক্সট ডে আমাদের ডিফেন্স সেক্টর কিভাবে কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। মানে ওভার ভ্যালুয়েশন এর জন্য মানে মাজাগাঁও শিপ বিল্ডার্স, কোচিন শিপ বিল্ডার্স, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, এরা জেন টেকনোলজি, এই এই কোম্পানিগুলোতে বিশেষ করে সোলারই সব থেকে বেশি স্টেক আর কি বিক্রি করেছে ওভার ভ্যালুয়েশন এর জন্য। তো এগুলো পরের দিকে দেখার থাকবে পুরো ডিফেন্স সেক্টর। এছাড়া ট্রেন্টের শেয়ারকে আমরা আগের দিন অনেকটা উপরে উঠতে দেখলাম, কারণ কানাডার যে লুলু লেমন আর টাটা ক্লিংকের সাথে ওরা আর কি ইন্ডিয়াতে ডেবিউ করতে চলেছে। তো সেই জন্য ট্রেন্টের শেয়ার গুলো তো সারির মধ্যে রাখতে পারেন এটাকে। এছাড়া পিএসইউ ব্যাংকের ক্ষেত্রে সেন্টার কিছু রিফর্ম করবে, সেই জন্য আগের দিন র্যালিতে দেখলাম। এছাড়া আম্বার এন্টারপ্রাইজ রয়েছে, ওরা ফান্ড রেজিং করতে চলেছে 3,000 কোটি টাকার। কিউআইপি এর মাধ্যমে করবে। এছাড়া ওদের সাবসিডারি আছে, তার আইপিও আসতে পারে, তো এইভাবে করতে পারে। তো পরের দিকে ফোকাস রাখতে পারেন। এছাড়া জিওজিৎ ফাইন্যান্সিয়াল এর ক্ষেত্রে আমরা 6% শেয়ারটাকে পড়তে দেখলাম, কারণ ওদের রেজাল্ট যেটা হয়েছে Q1-এর রেজাল্ট খারাপ, মানে প্যাটে ডিক্লাইন হয়েছে 37%, তো সেই জন্য। এছাড়া রিলায়েন্স পাওয়ার ফান্ড রেজিং করতে চলেছে মোটামুটি 9,000 কোটি টাকার, ওই কিউআইপি এর মাধ্যমে, এফপিওর মাধ্যমে, ডিবেঞ্চারের মাধ্যমে। এবার বোর্ডের পারমিশন পেয়ে গেছে, এবার দেখা যাক কিরকম কি আপডেট পাওয়া যায়, এটার উপর কতটা কি ফান্ড তুলতে পারে। এছাড়া এসবিআই এর ক্ষেত্রেও নিউজ রয়েছে ফান্ড রেজিং এর, 25,000 কোটি টাকা আর কি ফান্ড রেজিং করতে চলেছে কিউআইপি এর মাধ্যমে। ফ্লোর প্রাইস সেট হয়েছে 2.5% ডিসকাউন্ট। এছাড়া বিশাল মেগা মার্ট, একে নিয়ে মতিলাল অসওয়াল খুব বুলিশ। 20% ফিউচারে আপওয়ার্ড মুভমেন্ট থাকতে পারে, মানে আরো বাড়তে পারে এটা বলছে আর কি। তো নেক্সট ডে আপনারা গিয়ে মানে স্টাডি করার জন্য রাখতে পারেন। এছাড়া ট্রাম্প দেখা যাচ্ছে যে 200% ট্যারিফ ফার্মার উপর পড়তে পারে, এটা 1 আগস্ট থেকে উনি বলছেন। তারপরেই রয়েছে সেমিকন্ডাক্টর, তার উপরেও চাপতে পারে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে মেনলি যে কনসার্নের বিষয়টা ফার্মা, ফার্মার উপর কত কি অফিসিয়ালি এখন কিছু জানা যায়নি, তবে হতে পারে এরকম ব্যাপার স্যাপার যেরকম উনি বলে থাকেন। তো ওইটাই নিউজে রয়েছে। এছাড়া ডিএলএফ কোম্পানিকে আমরা দেখছি মুম্বাইতে দ্য ওয়েস্ট পার্ক হিসেবে ওরা একটা প্রজেক্ট করছে, যেখানে প্রিমিয়াম হাউসের আপনারা মানে প্রাইস হচ্ছে 5 থেকে ওই 7.5 কোটি মতো এইরকম, মানে 5.5 to 7.7 crore এইরকম রয়েছে।
পরের দিকে ডিএলএফ কোম্পানির ক্ষেত্রেও আপনারা স্টাডি করতে পারেন অবশ্যই। এছাড়া রেইনস ইন ইস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে 264 কোটির অর্ডার পেয়েছে, স্টাডির জন্য রাখতে পারেন। আর এছাড়া যে রেজাল্ট গুলো আমরা দেখলাম, টেক মাহিন্দ্রার রেজাল্ট দেখলাম, 34% ওদের প্রফিট আফটার ট্যাক্সে, মানে 34% গ্রোথ রয়েছে, কিন্তু এস্টিমেশন মিস করে। তো দেখা যাক কিরকম কি মার্কেট এটার উপর রিয়াকশন দেয়। এছাড়া যে লার্সেন আর টুব্রো যে ওদের টেক সার্ভিস রয়েছে, সেখানে কনস্ট্রাক্টেড প্রফিট আমরা দেখছি 0.7% মাত্র আপ। তো রেজাল্ট খুব একটা যে ভালো সেটা নয়, দেখা যাক মার্কেট কিভাবে নেয়। এছাড়া অ্যাঞ্জেল ওয়ানের রেজাল্ট রয়েছে, 61% প্রফিট ড্রপ করে গেছে। ড্রপ করলে ওদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 34% আপ রয়েছে, টোটাল ইনকামও রাইজ করেছে 8%। কিরকম কি থাকে মার্কেটের রিয়াকশন সেটা দেখার থাকবে। আসলে কিছু মাস ধরেই তো সেরকম মানে মার্কেটের খুব একটা ভালো মুভমেন্ট নেই, তো সেই জন্য অ্যাঞ্জেল ওয়ান এই সমস্ত ব্রোকারেজ কোম্পানিগুলো খুব একটা রেজাল্ট ভালো হওয়ার কথা নয়, সেই জন্যই রেজাল্টটা ভালো হয়নি আর কি। এবার বড়ে রিনিউয়েবল এনার্জি, সেই রেজাল্ট দেখা থাকবে। আগের দিনও বললাম, এবার রেজাল্ট আসতে চলেছে, তার আগে আবার আগের দিনও দেখলাম যে 10% মুভমেন্ট দিয়েছে। তো রেজাল্টটা ইন্টারেস্টিং দেখার থাকবে যে এরকম কি রেজাল্ট করে। এছাড়া ডিকসন টেকের ক্ষেত্রে আমরা 4% শেয়ার আপ হতে দেখলাম, কারণ কিউটেক ইন্ডিয়া 51% স্টেক তারা একবার করছে আর কি। এছাড়া নোংরা খুব বুলিশ সেটার ব্যাপারে, তো অবশ্যই ডিকসন টেকনোলজিকে স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া আইডিসি হোটেলের রেজাল্ট রয়েছে, প্রফিট আপ হতে রয়েছে 54%, রেভিনিউ আপ রয়েছে 2.5%। এই রেজাল্ট গুলো রয়েছে। এবার দেখা যাক মার্কেট কি এর উপর মুভমেন্ট দেয়। তো আপনারা স্টাডির মধ্যে রাখতে পারেন। যে সমস্ত কোম্পানির রেজাল্ট বের হয়েছে, আবার যে সমস্ত কোম্পানির রেজাল্ট বের হতে চলেছে পরবর্তীকালে, তো অবশ্যই স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া এফআইআই সেলিং আমরা আগের দিন আবারও 1800 মতো দেখলাম, 1800 প্রতি মতো রয়েছে, কন্টিনিউ এফআইআই সেলিংটা দেখা যাচ্ছে। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যাডভাইজার অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।